তোমার কি যেন ভুলে গেছি। যাই হোক, তো গরম কেন রে, তো গরম কেন? বা 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 বাতাসে আমি কি পাগল হয়ে গেছি গরমের মধ্যে। আর তারসেরা ম্যান্ডেল, আমি ফোন হইছে ওই যে, আর আমি এই ফোনের মধ্যে স্পিকারে ঢুকাই, আর মাথার তার তোর ছিঁড়ে গেছে গরমের মধ্যে। আমার মতন কার কার অবস্থায় গরমে এরকম? হ্যাঁ, তার সেরা ম্যান্ডেল হয়ে গেছি গরমের মধ্যে। আল্লাহ, কোথাও কি বৃষ্টি হইতেছে? হ্যাঁ, এই একটা কারণে বৃষ্টি আমার অনেক ভাল লাগে, পাগল পাগল। বাউলা কে বানাইলো রে, হাসন রাজা রে, বাউলা কে বানাইলো রে। গরম 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 নিয়ে একটা রচনা লিখো। হ্যালো ইব্রান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার এই গরমে? কে কি অবস্থায় আছেন, কোথা থেকে লাইভটা দেখছেন, আর বলবেন নেটে লাইটে সাউন্ড অলকে কি না আমার। দেন আমি আপনাদের সাথে খোশ গল্প শুরু কইরা দেই, বকবকানি শুরু কইরা দেই। আমি কাইল্লা সেরি হয়ে গেছি, খালি গামাই খালি গামাই খালি গামাই, পাউডার দিতে 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 আমার পাউডারের কৌটা মানে কৌটা শেষ হয়ে গেছে, নাই। হ্যাঁ, একটু আমার বান্ধবীর কাছ থেকে এতটুকু একটু হাওলাতান ছিলাম, এতটুকু একটু দিছিল। কিপটা মানুষ তো আর এতটুকু একটু দিছে দিছে পারে? এই গরমের মধ্যে নিয়ে শেষ, 2 বেলা দিছি। যে পরিমাণে ঘামাই, একটু পর পর কাইল্লা সেরিলান দেয়, একটু একটু আইনা দিই, দিতে দিতে শেষ 2 দিনেই নাই। এখন কই পামু? এই পাউডার ও ইন্ডিয়ার টানছে, এখন এখানে খুঁজে পাই না, এখানে পাই নকলটা। সে একটা কিনছি, সেটার হাতে দিয়ে যখন ডলা দিব নাকি ভিতরে বালি। এই যদি মুখে গরমের মধ্যে এমনি ঘামাই থাকি, কাইল্লা সিঁড়ি হয়ে গেছে, এর মধ্যে যদি ডলার দেই, হ্যাঁ, তাইলে তো ওই যে বটি আছে না, দা বটি যে ধারায় না, হ্যাঁ, ওই বালু দিয়ে, তো আমার এইটা ওকে ধারালো হয়ে যাইব, একদম লাল টকটক হয়ে যাইব। এই জন্য ওইটাও দিতে পারি না। আমি ইতালি থেকে বলছি, প্রচুর গরম। আপনাদের ওইখানেও গরম? ঠান্ডা কোন জায়গা? এত গরম, এই গরমের মধ্যে আমার ইচ্ছা করতেছে ফ্রিজের মধ্যে একটা বাড়ি বানাইতে, মানে আমার ঘর বাড়ি, আমার ল্যাপটপ সবকিছু নিয়ে ফ্রিজের মধ্যে বাসা বাঁধতে। এত বড় ফ্রিজ আছে কোথাও? হুম। হাই কিউট আপু, কেমন আছো? সাগর দ্বীপ হাতিয়া নাকি? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনার কি অবস্থা? কে কোথা থেকে আমার লাইভটা দেখতেছো অবশ্যই কমেন্ট করে বলবা, কিন্তু তোমরা কিন্তু এটা বলো না। জানতে হবে তো যে তোমরা কে কোথার। আমার সব থেকে হচ্ছে শুভাকাঙ্ক্ষী কোন এলাকার, এটা তোমার জানতে হবে, তাই না? কমেন্ট পড়তে পড়তে তো দেখবো কে কোন জায়গার, কারা বেশি আমারে ভালোবাসে এটা আমার লাইভটা দেখতেছো অবশ্যই কমেন্ট করে। এত গরম কেন? মাঝে মাঝে আমি একটা পাবলিক, আমার শীত বেশি, গরম হয়েছে কম।
মানে গরম কম বলতে এরকম যে আমি ঘামাই, মানে ঘাম টপ টপ করে আমার হাত পা দিয়ে পড়তেছে, কিন্তু আমার এইটা ফিল হইতেছে না যে আমার ফ্যান অফ, আমার ফ্যানটা অন করতে হবে, মানে আমি গরমটা ওইরকম ভাবে ফিল করতে পারি না। কিন্তু শীতে আমার হাত পা বরফের মতো থাকে, আর মনে হয় কি সব শীত আল্লাহ আমার এই দিচ্ছে, এত শীত আমার। কিন্তু এইবার এই বাড়িতে কয়দিন ছিল, আরে বাবা আমাদের এলাকা এত খারাপ এখন বর্তমানে অবস্থা, কারেন্টই থাকে না। অবশ্য মানে পূর্ব শত্রু তো, ওই ক্ষেত্রে হয়তো নাই, যাই হোক, কারেন্টই থাকে না। আমার শ্বশুর বাড়ি গেছি, ওইখানে মানে হচ্ছে ফ্যান একটু কম চলে, মানে বাতাস কম। আর হচ্ছে ভালো লাগে না, সব মেয়েদেরই হচ্ছে বাবার বাড়িতে বেশি শান্তি লাগে, বাবার বাড়ি বেশি ভালো লাগে, এটা কিন্তু বাস্তবতা, ঠিক আছে? আমরা যতই ঢং করে বলি শ্বশুর বাড়ি ভালো এই সেই, কিন্তু আমাদের মন কিন্তু সবসময় বাবার বাড়ির দিকে টানে, ঠিক আছে? তা আমি আমি আমার বড় আপু শ্বশুর বাড়ি গেছে, আমিও আমার শ্বশুর বাড়ি গেছি। আমার বড় আপু বললা সেই জায়গায় টিকতে পারতেছি না, বাড়িতে একটু গেলে শান্তি পাবো, আমাদের বাড়ি গেলে। আমিও বলতেছি এই একটু ঘুম আসে না তোমাদের এখানে, ফ্যানের বাতাস, এটা হচ্ছে একটা ওসিলা, মানে বাড়ি যাওয়ার ওসিলা, বাবার বাড়ি। এই ফ্যানের বাতাস নাই, আমি আমার বাড়ি যাব। এই বইলা একদিনে দুই বোন দুইজনের শ্বশুর বাড়ি থেকে আমাদের বাড়ি গেছি। যেদিনকে আমাদের বাড়ি গেছি ওদিনকে সারা রাত কারেন্ট নাই। আমার বলতাছে যে কি, মানে তোমার বাড়ি তো আরো ভালো। আর আমার ভাইয়া ফোন দিয়ে আমার আপুরে বলতেছে কি, তোমার গরম কমছে, এখন কি ঘুম ঠিকঠাক মতো হয়? কি বলবো বলেন, তখন তো কারেন্ট নাই। আহ আমি সাতক্ষীরার আপু, অচিন পাখি, ওয়েলকাম আপু আপনাকে আমার লাইভে। আপু আমি আপনাকে অনেক ভালোবাসি, সবাই সবাইকে ভালোবাসে এখানে। তাই তারপরে মাসুদ করিম লিখছে আপনি অনেক সুন্দর, কাইল্লা কাইল্লা সেরি, ফিল্টার মারা সুন্দরী, এগুলা সুন্দরী না, ফিল্টার মারা সুন্দরী। তারপরে সৌদি আরব থেকে যুক্ত এ আর আরিফ, না আরিফিন আরিফ, ওয়েলকাম ভাই আপনাকে আমার লাইভে। আমি ভুল নাম পড়লে আপনাদের কাছ থেকে মাপ চাই নিতেছি, কারণ আমি বর্তমানে চোখে একটু কম দেখি, আর যে পরিমাণে গরমের অবস্থা ভুলভাল দেখতেই পারি। আপু আমি সৌদি আরব থেকে আপনার লাইভ দেখতেছি, এমডি লোকমান, অনেক মানুষ আছে সৌদি আরব থেকে আমার লাইভ দেখে, সবাই এতগুলা ভালোবাসা। আর সব সময় আমার সাপোর্ট করবেন, আমার পাশে থাকবেন। খুব সুন্দর হয়েছে ভিডিওটি, কোন ভিডিওটি ভাইয়া? আমি নতুন আসলাম, ফলো করে দিয়েন অবশ্যই। উপরে ফ্যান চলে নাকি ফ্যানে মস্করা করে, বুঝি না। এত গরম। একটা ছোট ফ্যান কিনবো, ওই যে চার্জার ফ্যান গুলো আছে না, ওইটা নিয়ে নিয়ে ঘুরবো, ওইটাই ভালো, দেখে আসছি আজকে আর বাসায়। আসসালামু আলাইকুম। আপনি আমার ইলেকশন বুঝি নাই, লাইভটা শেয়ার করেছি আপু, এমডি লিপন সরকার, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ, এতগুলা থ্যাংক ইউ, আর মনের অন্তঃস্থল থেকে আপনার জন্য অনেক ভালোবাসা রইলো। আর মনসুর মাহমুদ লিখছে তাই কি, তাই ভাইয়া? এই গাছে দুই ফুল তোমাকে লাগছে, একটি গাছে দুইটি ফুল তোমাকে লাগছে বিউটিফুল। গাছের ফুল ঝরে গেছে, এই গরমের মধ্যে আমার সৌন্দর্য ঝরে গেছে। মিলছে না? মিলছে। সুন্দর গল্প করতে পারেন? সুন্দর গল্প না, সত্যি কথা, এই গরমের মধ্যে বাইরে যাই আবার বুঝছি যে আরে ঘন্টা খানিক পর পর কারেন্ট যায়, কারেন্ট গেলে থাক 10 মিনিট 15 মিনিট আধা ঘন্টা, বড় জোর 1 ঘন্টাই থাক। ও মা গো মা, হাতেরা কারেন্ট নিয়ে মনে হয় হেরার আশপাশে আইসি না, আর মনে হয় আমাকে লগে শত্রুতা লিয়া গো, আমাকে এলাকায় কারেন্টই দেয় না। আপু ভালো আছেন? আমি নোয়াখালী থেকে। হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো আছি। আহ, রুমার রান্না বান্না,
কে কোথা থেকে লাইভটা দেখতেছেন আর আমার কথা ঠিকঠাক ভাবে শুনতে পাচ্ছেন? আমি আজকে চিল্লাই চিল্লাই কথা কইতেছি। বৃষ্টি রে বৃষ্টি আয় না জোরে। আপু ভালো আছেন? আমি নোয়াখালী থেকে। ওয়েলকাম ভাইয়া, আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। লাইভটি খুব সুন্দর। লাইভটা খুব সুন্দর চলতেছে। এই কমেন্ট তোতলাই গেছে। ভূতের মতো লাগে, চুল গুলান যে উঠতে 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 ছিটতে ছিটতে পাগলের লান হয়ে গেছি। এই হিন্দা টাক পড়ে গেছে। এই জায়গায় আমার অনেক চুল ছিল। একটা মোড়, আমার এই মোড়ের এখানে অনেক চুল ছিল। আরে আল্লাহ, উঠতে উঠতে টাক হয়ে গেছে। এখন এমনি বানলে চান্দি দেখা যায়, হ্যাঁ। আর মেয়ে মানুষের চান্দি দেখা গেলে কিরকম দেখায় না, টাকলা বউ কবে, অনেক টেকো বউ কবে। এজন্য ফুলাই ফুলাই রাখছি। চুল কাইটালাম। আমার চুল এত পছন্দ, সেই চুল যদি উঠাই যায় এত কিছু করার পরও কাইটালাম। কাটার পরে আবার আপনারা বলবেন আপুর এত চুল কাটতে লাইছে। সবাই কেমন আছেন? হানিফ মিয়া সবাই ভালো আছে এই গরমের মধ্যে? আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। সেই সুন্দর বিনোদন কে দিচ্ছে বিনোদন? আমি। কেমন আছেন আপু? এমডি দেলোয়ার, আলহামদুলিল্লাহ ভালো আছি ভাইয়া। এমডি ফিরোজ আলম, ভালোবাসা রইলো আপনার জন্য, ভালোবাসা রইলো। এমডি আমিন তালুকদার, কেমন আছেন আপু? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনাদের কি অবস্থা? এক মিনিট। চুপি চুপি কিছু কথা বলে যদি ভালোবাসা স্বপ্ন আসে। চাঁদে যে হাসি। আপু হাসিটা খুব সুন্দর লাগছে আপনার। কোন জায়গা? আমার বাসা নাই, বাসা ছাড়া মানুষ আমি। আচ্ছা, সব থেকে গরম মানে বাংলাদেশের সব থেকে গরম থাকে কোন জায়গা, মানে কোন এলাকায় গরম বেশি পড়ে? হ্যাঁ, কিরিম আফা কেমন আছে? আলহামদুলিল্লাহ 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 ভালো আছি। কি কিরিম মা কি? আপনি যে আমার কিরিম আফা কইলেন? तुम पास आए। হুম। না, না। তারপরে বলেন আপু। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপু কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। ভালো আছি ভালো। আজকে আমার বান্ধবী দাওয়াত দিছিল। আমি হচ্ছে মোটুর মতন। মোটু অনেক সিঙ্গারা পাগল। শুধু যে মোটু একা সিঙ্গারা খায় তা না, আমিও মোটুর মতন অনেক সিঙ্গারা পছন্দ করি। সিঙ্গারার সাথে যদি হয় একটু পেঁয়াজ কাঁচামরিচ, তাইলে তো কথাই নেই। তো সে মানে সিঙ্গারা যদি খুব বাজেও হয়, সেই সিঙ্গারা আমি খাইতে পারি। হ্যাঁ, মানে সিঙ্গারা বলতেই আমি সিঙ্গারার পাগল। তো আমাদের এইখানে 14 নম্বরে হচ্ছে একটা জায়গায় সিঙ্গারা ভালোই, তাদের সিঙ্গারা গুলো ভালো লাগে, আর আলু ভাজাটাও মজা। তো চাটাও নাকি ভালো লাগে, ওইটা ও বলছে, বইলা আমারে নিছে। পরে গেছি,
বেশ, সিঙ্গারা সমোসা দুইটাই ভাল লাগছে। আলু ভাজাটা মোটামুটি একটু লবণ বেশি ছিল, কিন্তু চাটা জঘন্য জঘন্য জঘন্য। গরমের মধ্যে খাইছে গরম চা, আমি চা ঠান্ডা কইরা খাই। আফা গো, কোথায় থেকে বলছেন? আমি নোয়াখালী, নোয়াখালী কই কেন, আমি বরিশাল থেকে বলতেছি। কথাই বুঝেন না? এক লোক কমেন্ট করছে, এতদিন ভাবতাম আপনি আমাগো বরিশাল, এখন দেখি গোপালগঞ্জের মানুষ আমাগো এলাকার বাসা দেয়। হেই ভাইয়ারে কই, আমি হচ্ছে বরিশালের না হইলেও বরিশালের মধ্যে বলতে গেলে, কারণ আমি গোপালগঞ্জের একদম শেষ সীমানায়, বরিশালের শুরুতে। আপু আপনি অনেক সুন্দর, আমার বউয়ের মতো। জাতি ভাবিকে দেখতে চায়। অসাধারণ লাগতেছে আপনারে। কাইল্লা কাইল্লারে আবার পটকায়, অসাধারণ লাগতেছে। অনেকে কমেন্ট করে, আল্লাহ আপনার দাঁতের পাটি এত কালা কি লেগে, বা আপনার দাঁত এত কালা কেন? ভাই আমার দাঁত কালা না, আপনাকে চোখের সমস্যা, আপনাদের চোখে ছানি পড়েছে, কারণ আমার দাঁত ফাঁকা। ফাঁকা দাঁতের ফাঁকা জায়গাটা মনে হয় কালো। আবার অনেকে কয়, আপু আপনি পান খাইছেন? মাঝে মাঝে যদি ফিল্টার দিলে একটু লিপস্টিক লিপস্টিক মনে হয়। যখনই লিপস্টিক আলা ফিল্টার দেই, মানে আমি একটু ফিল্টার দিয়েও আমার শান্তি নেই। মানুষে কয় ফিল্টার সুন্দরী, ফিল্টার দিয়ে শান্তি পাই না। ফিল্টার যখন দেই তখন আপনি কি পান খাইছেন? এত সুন্দর একটা মানুষ, পান খান খান, পান খাওয়া বাদ দেন। হ্যাঁ, আমি পান ছুঁয়েও দেই না। পান যারা খায় তাদের ঘোর শত্রু আমি। আমার বাসার যে কাজ করে আন্টি, হ্যাঁ মানে সেও হচ্ছে পান খায়। এখন আয়া মাঝে মাঝে পানের কথা কয়, তারে যে পান খাওয়ার লেগে যে টাকা টাকা দেই, আমি এটা তো দিতে চাই না। আমি বলি কি, আপনি পান না খেয়ে অন্য উনি পান খায়, গুল 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 না গুল কয়, ওই যাই হোক ওইগুলা খায়। আমি তো এগুলো পছন্দ করি না। এর ঘোর বিরোধী। আমার আম্মু আর আমার বড় আপু একটু শখ কইরা মাঝে মাঝে পান খায়, মানে শখ কইরা একটু মুখে দেয়, ওইটাও আমার ভালো লাগে না। আর আমারে কয় আমি পান খাই। আজকে আপনার মেকআপ, আমার কোন লাইভে দেখছেন যে আমি মেকআপ কইরা টইরা সুন্দরভাবে পরিপাটি হইয়া আসছি? আমি ঘরোয়া ভাবে সারা জীবন লাইভে আসি। মাঝে মাঝে যদি, হ্যাঁ আমি লাইভ করছি যে মাঝে মাঝে কোথাও বের হবো, মেকআপ করব, তো আমার লাইভে একটু মানে যাই আড্ডাও দিছি, মেকআপ করছি, এরকম। কিন্তু আমার মনে হয় না যে আমি কখনো মেকআপ কইরা সুন্দর পরিপাটি হইয়া লাইভে আসছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তারপরে কি লিখছে? হৃদে চৌধুরী, আসবেন? ব্যবস্থা আছে কি? না। কি লেখছে বুঝি নেই। উন্নত ভালোবাসার হইলেও অনুন্নত ভালোবাসার দরকার নাই, উন্নত দিছেন খুশি হয়েছি। অনেক অনেক কিউট লাগছে, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। পান খাওয়া কি খারাপ? আমার পান খাওয়া ভাল লাগে না, আমি এমনি তোতলা মানুষ, মানে মাঝে মাঝে কথা বলতে গেলে জিব্বায় আটকে যায় কথা। বলি এক, মানে বলতে চাই একটা, হয়ে যায় আর একটা, ঠিক আছে। আমি ঘন কথা বলতে পারি না, মানে অনেকে আছে না সুন্দর পরিপাটি হয়ে গুছাই গাছাইয়া শুদ্ধ কইরা কথা কয়, এটাও এক প্রকার একটা আর্ট, এটা বলারও যোগ্যতা লাগে, ঠিক আছে। আমি মানে তাদের শ্রদ্ধা করি, মানে তাদের এই গুণটার আমি সম্মান জানাই, কিন্তু আমি ওটা পারি না, ঠিক আছে। ওটা আমি চেষ্টা করি, মাঝে মাঝে যখন দেখি তখন আমি একা একাই অ্যাক্টিং করা শুরু করে দিই। আমার সামনে যদি হঠাৎ করে কেউ আইসে পড়ে, সে হাসবে অটোমেটিকলি আমার অ্যাক্টিং দেখে, হ্যাঁ। তো আমি ই করি, কিন্তু আমি এটা বলতে পারি না। বুঝছে? পান খাওয়া মোটেও খারাপ না, মোটেও খারাপ না, পান খাওয়া অনেক ভালো। আপনাদের মতে, আমার মতে পান খাওয়ানো, পান খাইলে আপনার জিহ্বাটা হচ্ছে পুর হয়ে যায়। আমার কাছে মনে হয় যে, মানে এমনি কথা বলতে পারি না যখন পান খায় মানুষ, এক হঠাৎ করে আপনি পান খেয়ে দেখেন, আপনার জিহ্বাটা ভারী ভারী মনে হবে, এই হয়েছে এক। তারপরে আবার পানের সাথে যদি খায় জর্দা, তামাক, হ্যাঁ, তারপরে খড় খায় অনেকে, এগুলা যদি খায় তাহলে তো কথাই নেই, তাই এগুলো আমি পছন্দ করি না। আমি যে পান একদম কখনো ধরি নাই, খাই নাই, এটা মিথ্যা কথা বলা হবে। ওই যে মিষ্টি পানগুলো আছে না, ধরেন কোথাও ঘুরতে গেছি, বা গাড়িতে পিকনিকে কোথাও গেছি, কলেজ মানে স্কুল লাইফে, লাইফ মানে এই যে দেখেন তোতলাই গেছি,
স্কুলে বা ভার্সিটিতে যখন গেছি মানে কোথাও পিকনিকে বা ট্যুরে গেছি, তখন হচ্ছে মানে শখের বসে নাইমা যে পান পাইলাম, একটু ঢং করে মুখে দিছি এই। তা আমি পান খাই কিরকম, ওই যে পানের যে চিপটি থাকে বা ওই যে একটা ফেলায় না, ওইটা আমি গিলা খাই না, ওইটা আমি ফেলাই দিই। মানে নেশা করি না আর কি। ওই যে সিগারেট টাইম না, ধোয়াটা মানুষ ভিতরে নেয় না, ভিতরে না নিয়ে মুখের থেকে কিছু বাই করে দিলে হয়, আরে ও আর কি, ঢং কইরা আমি খাইছি। আপু কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আছো। অনেকে বলবে এত বক বক করতে পারে। আসসালামু আলাইকুম। আপু যুক্ত করে নিবেন মতিন জহুরুল অবশ্যই। আর অনেকে আমার প্রমোশনাল কাজের জন্য নক দেন, ঠিক আছে, এখানে তারা আছেন কিনা জানি না। নক দেন হচ্ছে আমার ইয়াতে, আমার এইখানে মেসেঞ্জারে নক দেন, এইখানে না দিয়ে আমার পেজ আমার আইডিতে দিবেন। আমার এই প্রোফাইলেই দেওয়া আছে আমার আইডি লিংক, ওইখানে দিয়ে দিবেন। আর অনেকে হচ্ছে ওই কি যেন কয়, আসসালামু আলাইকুম বইলা থাইমা থাকেন, কিন্তু বলেন না যে কিসের জন্য, ঠিক আছে। আপনাদের কাজের ব্যাপারে আমি আর পরে, আমি যদি দেখি যে কেউ বলছে যে আপু আপনার দিয়ে কাজ করাতে চাই, একবার হলেও জিজ্ঞেস করি কিসের জন্য। আমার ভালো লাগলে করি না, আমি সব কাজ করি না, যেটা সত্যি কথা। আমার যদি ভালো লাগে তাইলে করি। তো অনেকেরই কমপ্লেন থাকে আপু আপনার নখ দিয়ে পাওয়া যায় না। হ্যাঁ, আপনার এত এত নখ দিয়ে পরে আমার পরিচিত যদি কেউ থাকে তাদের মাধ্যমে আমার সাথে কথা বলে, তখন কাজ কইরা দিই আর কি। কিন্তু সরাসরি খুব কম হয়, ঠিক আছে। তো যারা আসসালামু আলাইকুম দেন, এটা দিয়ে তো আমি মানে আমি বুঝবো না যে আপনি আমার দিয়ে কাজ করাইতে চান, বা হচ্ছে হাই দেন, হাই দিলে আমি কি বুঝবো আপনি কি আমার দিয়ে কাজ করাইতে চান, আমি বুঝবো কোন। অনেক আছে হায় দায় আলাপ করার লেগে, মানে খুচরা আলাপ। মানুষ আছে না যে সালাম দিয়ে এমনি হচ্ছে কথা বলে, ওরকম না, অনেকে খুচরা আলাপ করে। সালাম দিয়ে এমনি জিজ্ঞেস করতে পারি কেমন আছে কি, এটা জিজ্ঞেস করতেই পারে, কিন্তু মানুষের আছে কিছু মানুষ ব্যক্তি আছে যে বর্তমানে খুচরা আলাপ করে, খুচরা আলাপ তো ভালো লাগে না। আপু টিকিট আইডি আছে, টিকিট আইডি আর নাই তো টিকটক আইডি আছে। হিন্দিতে বাত কথা বলতে বলছেন, আমি হিন্দিতে কথা বলতে পারি না। আপু যারা কমেন্ট করে কমেন্টের উত্তর দেন। এমডি আকাশ দিতেছি তো ভাইয়া। এমডি মনির লিখছে কি কি অবস্থা, এই তো আলহামদুলিল্লাহ ভালো। আহ সুরমা আক্তার প্রিয়া, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম আপু। উম, এ আর রাহুল চৌধুরী, খুব চমৎকার লাইভ চলছে তাই নাকি? এত কথা বলেন আপনি কেমনে? কেমনে কই জানি না। উম, সোহাগ অফিসিয়াল, আপু আমাকে পিনে রাখেন অবশ্যই, দেখি। যান আপনার ইয়া পিন কইরা দিছি। আপনার নাকটা খুব সুন্দর, বোচা নাক, নাকের মধ্যে একটা ফোড়া হয়েছে। ম্যাডাম, আপনার কোন স্কুলের ম্যাডাম ছিলাম? কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপু আমার আইডি একটু, আইডিটা একটু কাজ করে দিয়েন। আমি আবার আইডিতে কি কাজ করব? আইডির কোনো কাজ আমি পারি না। কোথা থেকে বলছেন? আমার বাসা থেকে বলতেছি। কোন ধরনের কাজ করেন? প্রমোশনাল কাজগুলা করি, যেমন হচ্ছে আপনার প্রোডাক্টের রিভিউ বা হচ্ছে ওই শাড়ি, গহন, অর্নামেন্টস, এগুলার। এমনি আদার্স কাজ করি না, তাও ওগুলা হচ্ছে আমার ভালো লাগলে করি, নাইলে নাই, এরকম। মানে আমি প্রফেশনাল না, এটা হচ্ছে আমার শখ। আমার ইচ্ছা হইলে করি, মানে মর্জি মতো, আমার ভালো লাগলে নইলে নেই, শেষ। মানে আমার যদি কারো কথাবার্তা ভালো লাগে, কারোর সাথে কথা না, আচ্ছা ঠিক আছে করা যায় তাহলে করি। আপনার বাসা? আমার বাসা, আমার বাসা তো আমার বাসায়। সবাই উড়াদুরা কমেন্ট করেন, উড়াদুরা কমেন্ট না করে একটু উড়াদুরা লাইক কমেন্টও করেন, ওই ইয়ার মতো লাইক কমেন্ট শেয়ার করেন, ঠিক আছে। আহ, সোনালী দিনের গান, অবিরাম ভালোবাসা রইলো আপনার জন্য, অবিরাম ভালোবাসা রইলো। সোহাগ অফিসিয়াল, ধন্যবাদ প্রিয় আপু, আপনাকেও ধন্যবাদ ভাইয়া। কায়ুম মিয়া, আপনার টিকটক গুলো অনেক সুন্দর, সবার টিকটকই সুন্দর, আমার টিকটক একটু বেশি সুন্দর। নিজের প্রশংসা নিজেই করলাম। যাই হোক। মামুন, মাশাল্লাহ, থ্যাংক ইউ।
আপনার বাসা কোথায়? আমার বাসা একবার কইছি না। লাইভে পিন কিভাবে করে একটু বলবেন? চাপ দিয়ে দড়িয়ে নিচে দেখবেন পিন লেখা আছে একদম লাস্টে, ওই পিন অপশনেই করলেই হয়। তারপরে কি? অসাধারণ একটি লাইভ চলছে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আপুর হাসিটা অনেক সুন্দর। অবশ্যই চিরল দাঁতের হাসি বরাবরই সুন্দর হয়। এই জন্যই তো খায়রুল্লাহ তোর লম্বা মাথার কেশ, চিরল দাঁতের হাসি দিয়া পাগল করলি দেশ। খায়রুল্লাহ। ও মমতাজের গান তখন গাওয়া যাবে না এখন। এখন হচ্ছে কার গান চলে? কাল সারা রাত ছিল স্বপ্নের ওরা, স্মৃতির আকাশে যেন বহুদিন পর মেঘ ভেঙে উঠেছিল পূর্ণিমা চাঁদ। এই গান চলে। কি তোমার মিষ্টি হাসি, পাগল করা হাসি। মফিদুল ইসলাম, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কাদেম বিশ্বাস না কদম বিশ্বাস, যাই হোক সবাই সবার পাশে থেকো। হ্যাঁ অবশ্যই সবাই সবার পাশে থেকো কিন্তু। এমডি আরিফুল ইসলাম বিজয়, তোমাকে খুব সুন্দর লাগছে। তুমি কি কি লিখছেন? চলে গেছেন, পড়তে পারিনি। বড় কমেন্ট করেন, ওই পড়া যায়? ছোট ছোট কমেন্ট করবেন, পড়তে পড়তে চলে যায়, এমনি মূর্খ মানুষ। আপুর 1 মিলিয়নের জন্য আলহামদুলিল্লাহ। আজকে আর একটু আগে উইশ করতেন ভাই, খুশি হইতাম। যাই হোক, তারপরও থ্যাংক ইউ, থ্যাংক ইউ, অনেক থ্যাংক ইউ। আপনি এটা লক্ষ্য করছেন, আমার এতই ভালোবাসার মানুষ এরা আমার, মানে আমার যে 1 মিলিয়ন হয়েছে, একটা মানুষও আমার একটু উইশ করে নাই। জানেন আমার কত কষ্ট, খালি এরা দেহেই। অবশ্য আপনারা না থাকলে আমি আবার এই 1 মিলিয়ন হইতো না। ভালো তো আপনারা আমারও অনেক বাসেন, কিন্তু সময় হালে দেহি পাই না কেউ রে। পাইছি রে বেতা। আপু পিন দাও। অবশ্যই ভাইয়া, আপনারা তো পিন দিতেই হয়। হয়েছে নাকি জানাবেন ভাইয়া। এমডি আমিরুল ইসলাম ভাইয়া, হয়েছে নাকি জানাইবেন। হা 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 মানে কি? আমার দাঁত ফাঁকা। লাভ ইউ টু। ছোট ভাইয়া হিসেবে একটা ছোট্ট গোলাপ দিলাম। সাকিবুল হাসান, থ্যাংক ইউ ভাইয়া, আমার ছোট ভাইয়া। তারপর কি বলছো? কিছু বুঝি না, ভালো করে বলো। তোমাকে খুব ভালো লাগছে। আমি তো চিল্লাই কথা কই, এগুলো কম বুঝেন না। তাহলে কি কেমনে কইলে বুঝবেন কোন? আর বাংলাই তো কইতে লাগছি, পুরা খাস একদম আঞ্চলিক ভাষা দিয়ে কথা বলতেছি, এর ভিতরে কোনো হেরফের নেই। আপু অনেক সুন্দর ঢং করে রে আপু, ঢঙের জন্য সেরা রে। হয় রে ভাই, ঢঙ্গের লেগে মাইয়ের সেরা, মাইয়েরা সেরা রে। পুরুষ মানুষ মাইয়া গো পছন্দের লেগেও সেরা রে। অসাধারণ বরিশালের ভাষায় কথা বলছেন, খুব ভালো লাগছে ভাইয়া, শেয়ার ডান। বরিশালের না হইলেও বরিশালের মানুষ গো মানে বরিশালের মানুষ গো মুই বড় ভালো পাই। আচ্ছা, আমি যে আমার বাসায় আসছি, আমার কি দরজা আটকাইছিলাম? এত খেয়াল নেই। 1 মিনিট আপনারা একটু লাইনে থাকেন। জামু টুস কইরা, জামু আর টুস কইরা আপনারা আবার যাইয়েন না কিন্তু। আমার এখন সামনে যদি বাতাসা থাকতো তাহলে বাতাসে বিলাই দিতাম, যে আপনারা একটু বাতাসা খাইতে থাকেন, আমি যাইয়ে টুস কইরা যাই, আবার টুস কইরা আইয়ে পড়তেছি আপনারা বাতাসা খাইতে খাইতে। কি লেখছে? রুহুলুল্লাহ চৌধুরী, থ্যাংক ইউ ভাই আপনার স্টার সেন্ড করার জন্য। কি রে ভাই? ভালোবাসার মতো ভালোবাসলে। আমার কথা কি শোনা যায়? আমার ইয়া অফ অফ হয়ে গেছিল মাউথ স্পিকার, একটু কম তো, যা আমার কথা শোনা যায় কিনা। একটু কমেন্ট করে জানান না, আমার আমার বকবকানি আপনারা শুনতে পাচ্ছেন কিনা। ভালোবাসা অবিরাম, উত্তর কেন দেন না আপু?
NH নাজমুল হোসাইন, উত্তর দিয়ে দিলাম ভাই, আপনার জন্য এতগুলা ভালোবাসা। এ মনু, তোমার বাড়ি কোথায়? তঙ্গ বাড়ির পাশের বাড়ি মোর বাড়ি। হাসাই, আমারও আমারও ভালো পাইবেন আপা। অবশ্যই অবশ্যই, আপনারেও কয় না কি কয়? দেখছো, এখন এখন বলে গেলাইছি। যাই হোক, মুই আপনারে বলো ভালো পাই। আমার আইডি থেকে ঘুরে আসার দাওয়াত রইলো, ইনশাল্লাহ আমিও সবার সব সময় সাপোর্ট করব, অবশ্যই করব। আপনার নাম কি? MD মোকসেদুর ইসলাম, আচ্ছা ঠিক আছে, দেখবো অনেক পরবর্তীতে। তারই কি আর ভোলা যায়? কারে ভোলা যায়? সবাইরেই ভোলা যায়, দিন শেষে কেউ কেউ মনে রাখে না। এটা হচ্ছে একদম চরম লেভেলের মিথ্যা কথা বলেন আপনারা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। শামচুন নাহার, শিরিন শিরিন নাকি? হ্যাঁ আপু, আপনারে সালামের উত্তর দিলাম। তোমার বাড়ি আসলে কোথায়? আমি জানি না, জানতে চাচ্ছিলাম। আমার বাড়ি বরিশালে, পাশের বাড়ি, মানে সেটা আপনি যে জায়গা ধরেন না। সুবান আল্লাহ, মাশাল্লাহ, আলহামদুলিল্লাহ। আপু আপনার বাসা কোথায়? আমার বাসা, আবারও তো কইলাম আমার বাসা, আমার বাসায় বরিশালের পশ্চিম পাশে আমাকে বাড়ি। আমি জানি, এখন আপনারা বুঝলাম। কথাগুলা শুনতে খুবই ভালো লাগে, তাই। আপু কেমন আছেন? আশা করছি অনেক ভালো আছেন। আপু, এই তো আপু অনেক ভালো আছে, এটা সত্যি কথা। আপু এতই ভালো আছে, গরমের ঠেলায় মানে আইসা লাইভের মধ্যে আবোল তাবোল মানে লাইভটারই গরম কইরা দিতেছে আপনাকে। মানে আমার গরমের ছোঁয়া আপনাদের দ্বার অব্দি পৌঁছে গেছে, তাই না? আপনার চোখ টেরা টেরা লাগছে, ক্যামেরা ভালো। ভালো। আমার চোখ টেরা টেরা লাগছে না, আমার চোখ আসলেই টেরা, লক্ষ্মী টেরা আমি। এটা যাদের চোখ মানে হচ্ছে, তাদের পাওয়ার বেশি চোখের, তারা বুঝে। অ্যাডমিন কোথায়? আমারে কি চোখে দেখে না? নাম কি? সাজিদুর রহমান, দেখছি ভাইয়া। আপনি মনে হয় স্টার সেন্ড করছেন, থ্যাংক ইউ ভাইয়া, আপনার এই অসংখ্য অসাধারণ লাইভ চলছে, খুব সুন্দর, থ্যাংক ইউ ভাইয়া। রুহুল উল্লাহ চৌধুরী নাকি? এই নামগুলা না এত কঠিন, নাম যে এত কঠিন, এই মনে হয় কি পড়তে গেলে বোঝা যায়, ঠিক আছে? পড়তে গেলে আমার দাঁত গুলান মানে ফাঁকা দাঁত এগুলান মনে হয় আরো ফাঁকা হয়ে যাবে, কিন্তু ভাঙ্গে পড়িয়ে যাবে। ফাঁকা দাঁতের তা যদি একটা দাঁত পড়িয়ে যায়, তাহলে আমার কিরম লাগবে আপনারা একটু কল্পনা করেন। আপু শ্বশুর বাড়ি কোথায়? বরিশালের পাশের বাড়ি। শ্বশুর বাড়ি আমার, যতগুলো মানুষ তোমাকে ফলো করবে সবাই। ইনি আমার আবার এই যে, কি যেন ওনার নাম, সবুর আহমেদ ভাইয়া, উনি আবার হচ্ছে খুব ভালো মানুষ, সব জায়গায় হচ্ছে ওনার ইয়া ঠিক আছে। উনি আবার আমার সব ওনার মানে সবাই যে না করবে এটা বললো, কিন্তু উনি আবার, আমি দেখছি যে আমার সব জায়গায় বেশি বেশি কমেন্ট করে, আবার আমার ইনবক্সেও নক দেয়, যেটা আপনারা দেন না। যাই হোক, তারপরে আপনার কথা এত সুন্দর কেন? আমার কথা কিন্তু এত সুন্দর হয় না। আমি যে পুরা আঞ্চলিক ভাষা কথা কই, মানে একটা আঞ্চলিক টান আছে আমার ভিতরে, একটা ভালোবাসা আছে, যে ভালোবাসা দিয়ে অনেকে লজ্জা বোধ করে, অনেকে নিজের এলাকার ভাষায় কথা কইতে লজ্জা পায়, মানে মানুষে কি ভাববে, এর লেগাইয়া কয় না, সুন্দর শুদ্ধ ভাষায় কথা কয়। আমি ওইটারও শ্রদ্ধা করি, ওইরকমও চেষ্টা করি। আয়নার সামনে, এই যে আমি এখনো আয়নার সামনে আছি, আয়নার সামনে বইয়ে বইয়ে প্র্যাকটিসও করি সুন্দর শুদ্ধ ভাবে কথা কমু, কিন্তু হ্যাঁ এর ভিতরে দুই একটা বরিশালের, দুই একটা গোপালগঞ্জের, দুই একটা মাদারীপুরের, ফরিদপুরের, তারপরে কি যেন নোয়াখাইলা, চাঁদপুররা, মিশে কুমিল্লা, সব বাসায় ঢুকে যায়, কারণ সবাইরে লইয়ে ঠুয়ে চলাফেরা করি তো। ওই সবার লগে থাকতে থাকতে এমনকি মাঝে মাঝে দুই একটা খুলনাইয়ে বাসাও দিয়ে হেলাই। আমারে কি আমার একটি চোখের সামনে পড়ে না, মানে আপনার মানে কমেন্ট চোখের সামনে পড়ে না রাসেল ভাইয়া? সোহাগ হাবিবুর আর, আফা আপনার নখ এত বড় কেন? তাই নখগুলা কাটতে হইব, বাড়ি গেছিলাম পরে নখ, আমার নখ প্রচুর পরিমাণে বলে, কেন বলে কইতে পারি না, বিশেষ করে ডান হাতের নখ বেশি বলে, আর বাঁ হাতের নখও অনেক বলে।
তো নখ কাটতে পারি না, নখ কাটতে হইব অনে। আপনি পরামর্শ দিছেন, মনে হরিকে দিছেন, এই জন্য থ্যাংক ইউ। আপনারা যারা আমারে ভালো পরামর্শ দেন, সত্যি অনেকে দেন, এটা খারাপ দৃষ্টিতে দেখার কিছু নাই, অনেকে খারাপ দৃষ্টিতে দেখে, আসলেই নখ রাখা ভালো না। কিন্তু আমরা মাইয়েরা বেশি ডঙ্গি, ওই যে নখগুলা রাখি মাঝে মাঝে নিজেদের আশপাশের মানুষের খামচি দেওয়ার লেগে, মানে আমারে আক্রমণ করলে পাল্টা আক্রমণ করার লেগে নাই। তুমি এই তুমি হাই রিপ্লাই দিতে কইছি না, তুমি হাই সোনা দাঁত কি নিয়ে কইছেন, রিপ্লাই দিতে কইছেন না, বুঝি নাই। কেমন আছেন আপু? আলহামদুলিল্লাহ ভালো আছি। ফারজানা খান আপু আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি ভালো আছেন? আপু কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। মোহাম্মদ শরীফুল ভাইয়া, আমার বাড়ি আমি বাড়ি গেছিলাম, বুঝি নেই। বাগেরহাটের মনু কেমন আছো? বাগেরহাটের মনু, আমি সব জায়গায় মনু, আমি আপনাদের সবার এলাকার মানুষ। যে যে এলাকা থেকে আমার লাইভটা দেখতেছেন, সব এলাকার মানুষ আমি, সবাই আমার পাশের বাড়ির মানুষ। সেক্ষেত্রে আমি আপনার প্রতিবেশী। বরিশালের বাসা কই? বরিশালের বাসা কই? বরিশালের আমি তো মুই তো কই নাই মোর বাড়ি বরিশাল, কইছি একবারও যে মোর বাড়ি বরিশাল, এর একবারও হলেও কই নাই। আমি কইছি যে আমি বরিশালের পাশের বাড়ির মানুষ, আমি বুঝ গেলাম আমি কোন জায়গার মানুষ। এতকালও যদি মনে নাসিন না থাকেন, তাহলে মনে কেমন ভালোবাসেন? তুমি খুবই সুন্দর, থ্যাংক ইউ এত সুন্দর কইরা কমেন্ট করার লাগিয়া। উম অনেক কিউট আপনি, থ্যাংক ইউ। কাদের কাদের পিনে বসান লাগবে, অনেকেই হইছে আমারে কমেন্ট করে কইছেন, কিন্তু ওই সময় বকবকানির ঠেলায় আমি কমেন্ট গুলো সহে মানে ঠাউর পাইয়ে দেখি নেই। আপু একটু ভালোবাসা পাবো কি? অবশ্যই, ভালোবাসার ভান্ডার আছে আমার কাছে। মালয়েশিয়া থেকে আপনার লাইভ দেখতেছি আপু। মোহাম্মদ শরীফুল ভাইয়া, আপনাকে স্বাগতম আমার লাইভে। আপু আমি গোপালগঞ্জ থেকে বলছি, আপনার লাইভ দেখতেছি। ওরে আমার এলাকার মানুষ, প্রদীপ প্রো, ওয়েলকাম আপনাকে আমার লাইভে। এমডি রুহুল ভাইয়া, থ্যাংক ইউ স্টার সেন্ড করার জন্য। আপু কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। কি অবস্থা আপনার, কেমন আছেন? অশান্ত মন, কি গো আপু ভালো আছো? এত কথা কও কেমনে? কইলাম না গরমের ঠেলায় পাগল হয়ে গেছি, এইগুলান কোনোদিনও মুই এত কথা কই নাই, আজকে গরমের ঠেলায় এক হইছি কাইল লইয়া মাথার তার তোর সিধা গেছে। আপনার কি লিখছেন ভাইয়া? আপনার অ্যাক্টিভিটি গুলো আমার খুব ভালো লাগে প্রিয় বোন, আপনার সকল বন্ধুদের জানাই অনেক অনেক ভালোবাসা। আমার আইডিতে সকলের দাওয়াত রইলো। শহীদুল আপন ভাইয়ার আইডিতে সবাই দাওয়াত রইলো, যাইয়া ভালো মন্দ খাই আসবেন সেই থেকে। আমিও যাবো না সময় পাইলে, ঠিক আছে? কাজী তুহিন, আমি পড়ে পড়ে মিলাইতে পারি নাই। কি মিলাইতে পারেন নাই? শাহেদ আহমেদ ভাইয়া, পিনে নিয়ে কি বসানো যায়? অবশ্যই পিনে বসানো যায়, কেন যাবে না? আজকে আমি আমার মনটা অনেক ফুরফুরি আছে, মনে কোনো রাগ হবো না। যে যা কইবেন সব হাসির ঠেলায় উড়াই দেন। গোলাপ ফুলের ভালোবাসা, আসলে রাগ করলে লস, জীবনে রাগ হইতে নাই। আমার রাগ বেশি ছিল সারা জীবনে, এখন থেকে ভাবতেছি আমি আর রাগমু না। যে যা কবে সব হাসি দিয়ে উড়াই দেব। যারা কবে পরে তারাই বলদ হয়ে যাবে, ঠিক না কোন? আপনি অনেক কি আপনাকে অনেক কিউট লাগতেছে, থ্যাংক ইউ। রতন দেবনাথ আপা, আপনি ভালো আছেন? আপনার চোখ গুলো ভালো লাগে আমার কাছে, আমার চোখ অলরেডি ভালো লাগে। অনেকে হাওলাত চান, কিন্তু চোখ তো আর হাওলাত দেওয়া যায় না, এলে তুমি কেন যাবো। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। রাসেল ভাই,
আপনি আমার লাইভের কথার উত্তর দেন না কেন? কি হয়েছে বুঝি না। আমার কমেন্ট শেয়ার দেন না কেন? না কি যেন লেকশন চলে গেছে, যাই হোক পড়বে তো লেখছি কেসে। যাই হোক, অনেকক্ষণ বক বক করছি, আমার যাওয়ার সময় চলে আসছে, বিদায় নিমু। তার আগে বলি কিছু কথা কই। আমি এতক্ষণ অনেকের কমেন্ট পড়তে পারিনি, যারা কমেন্ট পড়তে পারিনি তারা একটু বিরক্ত হইও না। এত 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 তো কমেন্টে সে খাই, আবার তোমাগুলোকে এত এত তো বক বক করি, এক একজনে আমার মানে কমেন্ট করে একটা জিনিস জিজ্ঞেস করো, এটার উত্তর দিলেও কিন্তু 4-5টা কমেন্ট চলে যায়। তোমরা আমার এত ভালোবাসো যে কমেন্ট করতেই থাও করতেই থাও করতেই থাও। তো এই একটা কমেন্টের উত্তর দিতে যাইয়া আর 3-4টা কমেন্ট চলে যায়, আবার তার পাশাপাশি আমি বক বক করি একটু বেশি। তো সবার কমেন্ট পড়তে পারিনি, পরবর্তীতে পড়বো। আমি হয়তো আগামী দিন আবারও, হয়তো শিওর না, হয়তো আগামী দিন আবারও লাইভে আসতে পারি বিকালের দিক দিয়ে, ঠিক আছে? তো তখন আবার সবাই জয়েন হইও, তোমাকে কমেন্ট বেশি বেশি করে পড়বো। আর যাদের যাদের পিনে রাখার দরকার তাদের হচ্ছে মানে কমেন্ট পিনে রাখবো, কারণ সবসময় ওইভাবে সাপোর্ট কিন্তু মানুষ দেয় না, খালি মুখ দিয়েই কয় ঠিক আছে যে আচ্ছা সাপোর্ট করবো সাপোর্ট করবো, কিন্তু এইখানে আসলে কিন্তু করা হয়। তো আমি আবার আসবানে, তোমরা সবসময় আমার বেশি বেশি ভালোবাসা দিও। অনেকক্ষণ বক বক করছি, প্রত্যেকবার আমি তোমাদের কাছে মাপ চেয়ে যাই। হ্যাঁ, হাত জোড় করে মাপ চাওয়ার মধ্যে একটা অন্যরকম ভালো লাগা আছে। ভুল ত্রুটি মানুষেরই হয়, অনেক সময় অনেক কথায় অনেকই কষ্ট পায়, হয়তো আমি রহস্যের ছলে বলি, তোমরা অনেক কষ্ট পেয়ে যাও। তো আহ, আমি যে বক 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 করছি এগুলো ধৈর্য সহকারে যে তোমরা শুনছো, এই জন্য তোমাদের অনেক ধন্যবাদ। আমার কিন্তু ভালোবাসতে হইব, বেশি বেশি না ভালোবাসি, বুঝতে পারছো? ভালো থাকো, আল্লাহ হাফেজ। রাত্রে সবাই খাইয়ে ঘুমাইও আমার মতো।